বিশ্ব রাজনীতিতে নতুন এক আতঙ্কের নাম ইরান ও উত্তর কোরিয়ার গোপন সামরিক সমঝোতা। দীর্ঘদিন ধরে আলোচনার অন্তরালে থাকা এই দুই দেশের প্রযুক্তিগত লেনদেন এখন আর কোনো জল্পনা নয়, বরং এক ভয়াবহ বাস্তব। বিশেষ করে উত্তর কোরিয়ার ICBM প্রযুক্তি ইরানের হাতে পৌঁছনোয় খোদ মার্কিন মুলুকে আঘাত হানার সক্ষমতা অর্জন করতে যাচ্ছে তেহরান। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে গড়ে ওঠা সামরিক সমঝোতা বর্তমানে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM প্রোগ্রামের নেপথ্যে রয়েছে পিয়ংইয়ংয়ের সরাসরি প্রযুক্তিগত সহায়তা। অস্ত্রবিস্তার রোধ বিশেষজ্ঞ ডক্টর ব্রুস বেচটল জুনিয়র দাবি করেছেন, তেহরান এবং পিয়ংইয়ংয়ের এই কৌশলগত অংশীদারিত্ব মূলত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। অনেক বিশ্লেষক আগে এই হুমকিকে ছোট করে দেখলেও বর্তমান পরিস্থিতি বলছে এটি জাতীয় নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। তথ্য উঠে এসেছে যে উত্তর কোরিয়া থেকে ইরানে 80 টনের রকেট বুস্টার স্থানান্তরের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। এই রকেট বুস্টারটি মূলত উত্তর কোরিয়ার শক্তিশালী হুয়াসং-15 ICBM এর মূল চালিকা শক্তি। ইউক্রেনীয় প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এই ইঞ্জিন প্রায় 8000 মাইল পাড়ি দিতে সক্ষম। এর অর্থ হল, ইরান যদি এই প্রযুক্তি ব্যবহার করে তবে তাদের পক্ষে আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানা অসম্ভব কিছু নয়। এই গোপন লেনদেনের ইতিহাস বেশ পুরনো। 2013 সাল থেকেই উত্তর কোরিয়া ইরানকে এই রকেট বুস্টার তৈরিতে সহায়তা শুরু করে। এমনকি ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার সময়ও গোপনে যন্ত্রাংশ সরবরাহ করা হয়েছে বলে জানা যায়। 2020 এবং 2021 সালের জাতিসংঘ ও মার্কিন গোয়েন্দা রিপোর্ট ইঙ্গিত দেয় যে তেহরানে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি কাজ করছেন। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া কেবল ICBM নয়, বরং স্কাড, নোডং এবং মুসুদানের মতো বিভিন্ন শ্রেণীর ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও ইরানের কাছে হস্তান্তর করেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই একে অপরকে শক্তিশালী করে তুলছে এই দুই দেশ। যদি ইরান তাদের এই কর্মসূচি পূর্ণাঙ্গ রূপ দিতে পারে, তবে তা বিশ্ব শক্তির ভারসাম্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে।